الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون الحمد لله সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহর জন্য যিনার অশেষ করুণায় আমরা কিছু মুসল্লি আজকের বৃহস্পতিবারের এই সাপ্তাহিক আলোচনায় উপস্থিত হতে পেরেছি। তাই সে মহান দরবারে জানাই লাখো লাখো শুকরিয়া আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাবিব সৈয়দুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর শত কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আমরা আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আদিল্লাতুল বারাত মিনাস সুন্নাহ পবিত্র সহি সুন্নাহ থেকে বারা দলিলের উপরে আমরা আলোচনা শুনছি। গত সপ্তাহেও আমরা এই সম্পর্কে কিছু আলোচনা শুনেছিলাম। আজকেও এই সম্পর্কে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আদিল্লাতুল বারা মিনাস সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত হাদিসগুলো বারা সম্পর্কে বর্ণিত হয়েছে। বারা এর অর্থ হচ্ছে যে সম্পর্ক ছিন্ন করা, তাদের থেকে দায় মুক্ত ঘোষণা করা। তো যে সমস্ত হাদিসে আল্লাহর নবী বিভিন্ন ব্যক্তিদের থেকে বিভিন্ন কর্ম থেকে বারা ঘোষণা করেছেন, সম্পর্ক ছিন্নতার ঘোষণা করেছেন, আমরা সেই সমস্ত হাদিসগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা এই প্রসঙ্গে 5 নম্বর হাদিস, যেটি সহিহ তারগীব ও তারহিব গ্রন্থে ইমাম নাসিরউদ্দিন আলবানী সাহেব সেটা নিয়ে এসেছেন। আমরা সেখান থেকে আজকে আলোচনাটা শুরু করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু উমারা, অচিরেই কিছু আমির হবে, কিছু নেতা হবে। তাগশাহুম গাওয়াশুন আও হাওয়াশুন মিনান নাস। তাগশাহুম মানে তাদের কাছে আসা যাওয়া করবে কিছু এমন তার বন্ধু বা এমন কিছু লোক যারা হচ্ছে বিয়াকুফ, যাদের হুঁশ কম, এই ধরনের মানুষগুলা তাদের কাছে যাওয়া আসা করবে। তারা তাদের পরামর্শদাতা হবে। ইয়াকযিবুনা ওয়া ইয়াজলিমুন, এরা মিথ্যা বলবে এবং জুলুম করবে। ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম, অতঃপর যারা তাদের নিকটে যাবে তাদেরকে তাসদীক করবে, সত্যায়ন করবে, সঠিক বলে বিশ্বাস করবে, বিকিজবিহীন তাদের মিথ্যাকে। ওয়া আলাহুম আলা জুলমিহিম, এবং সাহায্য করবে তাদের জুলুমকে। আল্লাহর নবী বলছেন, ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহুম, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং তারাও আমার উম্মতভুক্ত নয়। ফামান লাম ইয়াদখুল আলাইহিম, আর যারা তাদের নিকটে যাবে না, ওয়ালাম ইউসাদ্দিকুহুম বিকিজবিহিম, তাদের মিথ্যাকে সত্য হিসাবে মেনে নেবে না, ওয়ালাম ইউইনুহুম আলা যুলমিহিম, তাদের জুলুম কার্যের উপরে সাহায্য সহযোগিতা করবে না। আল্লাহ বলছেন, ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহু, এরাও আমার দলভুক্ত এবং আমিও তাদের অন্তর্ভুক্ত। তারপরে আরেকটি হাদিস এসেছে, ফামান সাদ্দাকাহুম বিকিজবিহিম, যারা ওই সমস্ত নেতাদের মিথ্যাকে সত্য বলে ঘোষণা দিবে, ওয়া আলাহুম আলা যুলমিহিম, তাদের জুলুমের উপরে তাদেরকে সহযোগিতা করবে, ফাআনা মিনহু বারিয়ুন,
আমি তাদের থেকে বারাত ঘোষণা করতেছি, সম্পর্ক ছিন্ন ঘোষণা করতেছি। ওয়া হুয়া মিন্নি বারিউন, আর এরা আমার থেকে সম্পর্ক ছিন্ন। এই হাদিসটি সহিহ তারগীব এবং তারহিব গ্রন্থে ইমাম নাসিরউদ্দিন আলবানী সেটা সংকলিত করেছে। হাদিসটি 2246 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর নবী সুস্পষ্টভাবে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে আমার পরে এমন কিছু নেতা হবে যারা মিথ্যা কথা বলবে, যারা জুলুম করবে, যারা তাদের মিথ্যাকে সত্য বলে ঘোষণা দেবে, মিথ্যা কাজ, মিথ্যা কথা, তারপরেও সেটাকে তারা সঠিক বলে চালিয়ে দিবে, অথবা তাদের এই জুলুম কার্যের উপরে সহযোগিতা করবে। আল্লাহ নবী বলছেন এদের থেকে আমি এই সম্পর্ক ছিন্ন করছি। আনা মিনহু বারি, আমি এদের থেকে সম্পর্ক ছিন্ন করছি, তাদের আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই জন্য যে সমস্ত আমির, যে সমস্ত নেতা যারা মিথ্যা কথা বলে, যাদের চরিত্রে মিথ্যা ভরপুর, যাদের চরিত্রে সলাত নেই, সিয়াম নেই, হজ নেই, যাকাত নেই, মিথ্যা কথা আছে, চুগলখড়ি আছে, মদখোর, জেনাকারী ইত্যাদি যাদের চরিত্র, এই সমস্ত নেতা, এই সমস্ত আমিরদের পিছনে ছুটা, তাদেরকে সমর্থন করা, সাহায্য করা, এটা আমিরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে খারিজ করে দেওয়ার শামিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা তাদের কাছে যাবে, তাদের মিথ্যাকে সত্য বলে প্রচার করবে, তারপরে তাদের অন্যায় কাজের উপরে সাহায্য করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময়ে আমাদের দায়িত্ব হলো তাদের প্রতিবাদ করা, তাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সায়ালি উমুরাকুম বা'দি রিজালুন, তোমাদের পরে এমন কিছু ব্যক্তি আমির হবে, নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হবে, তারা ধুঁ দিয়ে সুন্নাতকে মিটিয়ে দিতে চাইবে, ওয়ায়ামালুনাল বিদআত, এবং তারা বিদআত চালু করবে। বিদআত অর্থ হচ্ছে যেটা দ্বীনে নেই, যেটা শরীয়তে নেই, সেটা তারা চালু করবে। ওয়ায়ুআখিরুনাস সালাতা আন মাওয়াকিবিহা, এবং সালাতকে তার ওয়াক্ত থেকে দূরে সরিয়ে দিবে, দেরি করে দিবে, তাখির করে দিবে। এই ধরনের কিছু ব্যক্তি তোমাদের নেতৃত্বের আসনে সমাসীন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন আদরাকতুহুম ফাকাইফা আফআল, আমরা যদি এই ধরনের আমিরদের যদি আমরা সাক্ষাৎ পাই তাহলে আমরা কি করব? যারা সুন্নাতকে মিটিয়ে দিতে চায়, যারা বিদআতকে আমল করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, সালাতকে তার যথাযথ সময় থেকে যারা দূরে সরিয়ে দিতে চায়, এই ধরনের আমির যদি আসে তো আমরা কি করব? উনি বললেন লা তুআতা লিমান আসাল্লাহ, যারা আল্লাহর নাফরমানি করবে তাদের কোনো আনুগত্য নেই। যারা আল্লাহর নাফরমানি করবে তাদের কোনো আনুগত্য নেই। যারা সুন্নাতকে মিটিয়ে দিতে চায়, বিদআতকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা সালাতকে তার যথা সময়ে না পড়ে তাখির করে দিতে চায়, ওই সমস্ত নেতাদের আনুগত্য নেই। লা তুআতা লিমান আসাল্লাহ, এরা যেহেতু আল্লাহর নাফরমানি করেছে, সুন্নাতকে নিভিয়ে দিয়েছে, বিদআতকে চালু করেছে, এই জন্য এদের কোনো আনুগত্য নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الجهاد كلمة عدل وفي رواية الحق عند سلطان جائر। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মুহূর্তে তাদের প্রতিবাদ করতে হবে, জালেম সুলতানদের প্রতিবাদ করা, এটা হচ্ছে আফজালুল জিহাদ, সবচেয়ে এটা হলো আফজালুল জিহাদ, জিহাদের মধ্যে একটি উত্তম জিহাদ। আফজালুল জিহাদ, উত্তম জিহাদ হচ্ছে কালিমাতুল হক, কালিমাতুল হক, সত্য কথা বলা,
সঠিকটা বলা ইন্দা সুলতানিন জাহিদ, জালেম সুলতানের নিকটে, যারা জুলুম দিয়ে নির্যাতন দিয়ে যারা ক্ষমতায় থাকতে চায় এদের বিরুদ্ধে কথা বলা, এটা হচ্ছে আফজালুল জিহাদ বলা হয়, সবচেয়ে বড় জিহাদ এটা বলা হয়। এই হাদিসটি ইমাম নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল আহাদিসুস সহিহা গ্রন্থে 4491 নম্বর হাদিসে সেটি উল্লেখ করেছেন। এই হাদিসটি ইবনে মাজাতেও আছে। এই হাদিস পরিষ্কার আমাদের বলে দিচ্ছে যে যারা, যে সমস্ত সুলতান, যে সমস্ত নেতা, যে সমস্ত রাষ্ট্রপ্রধান এরা জালেম, তাদের জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে, মানুষকে সচেতন করতে হবে তাদের জুলুম সম্পর্কে, তাদের সুন্নাত বিরোধী কার্যকলাপ সম্পর্কে, তাদের বেদাতি কর্মকাণ্ড সম্পর্কে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা মিজারিন قال আউসানি খালিলি, হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী আমার দোস্ত আমাকে ওসিয়ত করেছেন যে আল্লাহ আখাফু ফিল্লাহি লাওমাতা লাইমিন, আমি যেন ভয় না করি কোন তিরস্কার করবে আমাকে, এই জন্য আমি ভীতু হয়ে যেন সত্য কথা বলতে, ন্যায় কথা বলতে আমি পিছপা না। এই জন্য আমার হাবিব, আমার খালিল, আমার দোস্ত আমাকে ওসিয়ত করেছে। ওয়াউসানি আন আকুল আল হক, আর তিনি বলেছেন, ওসিয়ত করেছেন যে আমি যেন হক কথা বলি, ওয়াইন কানা মুররান, যদিও সেটা তিতা হয়, তার মানে হক কথা তিতা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী ঘোষণা করছেন, কোরআনের দিকে মানুষকে আহ্বান করছেন। আল্লাহর নবীর চাইতে ভালো কথা বলার মানুষ পৃথিবীতে আর কি ছিল? তারপরেও তার কথাকে মানুষেরা সমর্থন করেনি, মেনে নেয়নি, সেটাকে খারাপ মনে করেছে। তাতে হক কথাকে মানুষ চিরদিন খারাপ মনে করবে। হক কথা, হক হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের কথা, হক হচ্ছে সহিহ সুন্নাহর কথা। তাতে যেটি হক সেটি আপনাকে বলতেই হবে। এই ব্যাপারে আল্লাহর নবীর ওসিয়ত রয়েছে। ওসিয়ত মানে হচ্ছে যে এই ব্যাপারে দৃঢ় আদেশ। এই জন্য হযরত আবু জার বলতেছেন যে তিরস্কারকে ভয় করা চলবে না, হক কথা বলবো, এতে কেউ তিরস্কার করবে অথবা নির্যাতন করবে, এটা ভয় করলে চলবে না। হক কথা বলবো, মানুষ এটাকে পিতা মনে করবে, খারাপ মনে করবে, এই জন্য হক বলে হককে ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে আপনাকে অবশ্যই হক কথা বলতে হবে, জালেমের বিরুদ্ধে হক কথা বলতে হবে। জালেমের বিরুদ্ধে কথা না বলে তাকে নীরবে মেনে নেওয়া, এটা নিঃসন্দেহে একটি অপরাধ, বড় অপরাধ। এই জন্য আমাদের এই ধরনের আমির উমারা থেকে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের থেকে সম্পর্ক ছিন্ন করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতেন। একটি হাদিসে এসেছে, ইয়াহইয়া ইবনে ইয়ামার তিনি বলতেছেন, كان من تكلم في القدر بالبصرة مع بدو الجهاني, সর্বপ্রথম বসরায় তাকদীরকে অস্বীকার করে যে কথা বলল সে হচ্ছে মাআবাদ নামে একজন ব্যক্তি। কাদরিয়া মতবাদ সেখানে চালু করলো, বসরাতে চালু করলো। ইরাকের একটা বসরা, একটা শহর, সেই শহরে সে আপনার কাদরিয়া মতবাদ, তার মানে তাকদীর বলতে কিছু নেই, এই ধরনের একটি মতবাদ চালু করলো। তাকদীর নাই বলে সর্বপ্রথম সে চালু করলো। তো তিনি বলতেছেন যে আমরা হজ এবং উমরার উদ্দেশ্যে আমরা মদিনা গেলাম, মক্কা গেলাম, সেখান থেকে মদিনা গেলাম। তো আমাদের আশা ছিল যে আমরা যদি কোনো আল্লাহর নবীর কোনো সাহাবীকে পাই তাহলে আমরা তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করব। তো যাই হোক, তারা গেলেন। তারপরে তারা দেখছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখিলান ফিল মসজিদ, মসজিদে প্রবেশ করতে যাচ্ছেন। তো হযরত ইয়াহইয়া ইবনে ইয়ামার তিনি বলতেছেন যে আমরা দুইজন ছিলাম একসাথে, আমি এবং আমার এক সাথী।
তো তারা আমরা দুজনই কি করলাম, তার সাথ ধরলাম, তার সাথে সাথে আমরাও চললাম। তারপরে হযরত ইয়াহইয়া ইবনে ইয়ামার বলতেছেন যে আমি আশা করলাম যে সায়াকিলুল কালাম ইলাইয়া, আমার সাথী কথা বলার দায়িত্ব আমাকে দিবেন। তো যাই হোক, তিনি কথা বললেন হযরত আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে। তিনি বললেন, ইন্নাহু কাদ জাহারাকে বানানা নাসুন, আমাদের এলাকায় কিছু মানুষের আবির্ভাব হয়েছে, কিছু মানুষ এমন বের হয়েছে ইয়াকরাউনাল কুরআন, তারা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওয়ায়াতাফাক্কারুনা ইলমা, তারা ইলম অন্বেষণ করে, ইলম অর্জন করে, কোরআন তেলাওয়াত করে, সব করে, ইলম অর্জন করে। তারপরে এরা কি করে, ইয়াজামুনা আল্লাহ কদরা, তারা এটা বিশ্বাস করে যে তাকদীর বলতে কিছু নেই, ভাগ্য বলতে কিছু নেই, মানুষ যেটা করে সেটাই। আল আমরু আরিফুন, যে কাজটি হয় সেটা তাৎক্ষণিক, এই ধরনের কথা তারা বলে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যা লাকিতা উলাইকা, ওই সমস্ত লোকদের কাছে যখন তোমরা যাবে বসরাতে, ফাকবিরহুম, তোমরা তাদেরকে খবর দিয়ে দিও যে ইন্নী বারিউম মিনহুম, নিশ্চয় আমি তাদের থেকে সম্পর্ক ছিন্নতা ঘোষণা করছি, তাদের থেকে বারাত ঘোষণা করতেছি। ওয়াহুম বারাউ মিন্নী, আর এদেরও আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। তিনি তাদের থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন। তারপরে অন্য একটা হাদিসে এসেছে যে তাদেরকে আমার পক্ষ থেকে সালামও জানাবে না, তার কারণ তারা হচ্ছে বিদআতি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদরিয়াদের সম্পর্কে বলেছেন, কাদরিয়া মানে হলো যারা তাকদীরকে অস্বীকার করে, এরা হলো কাদরিয়া। আর একটা গ্রুপ আছে যারা সমস্ত কিছু তাকদীরের উপরে ছেড়ে দেয়, জাবরিয়া। এই উভয় দলকেই আল্লাহর নবী তার ইসলাম থেকে খারিজ বলেছেন, যে এরা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আর একটি হাদিসে এই ধরনের একটি কথা আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে মান লাম ইউমিন বিল কদর, যে ব্যক্তি তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে না, ফাআনা মিনহু বারিউন, আল্লাহ নবী বলছেন আমি তাদের থেকে আমি সম্পর্ক ছিন্ন করছি। আগে আল্লাহর নবী এই ধরনের তাকদীর অস্বীকারীদের থেকে সম্পর্ক ছিন্ন করেছেন। পরবর্তীতে আল্লাহর নবীর সাহাবীরাও তাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছেন। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছেন, তাদের থেকে আমাদেরকে সম্পর্ক ছিন্ন করতে হবে। সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করতে হবে যে না, আমরা তোমাদের সাথে নেই, তোমাদের এই আচরণ, তোমাদের এই আকীদা, তোমাদের এই আমল, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা এগুলোকে প্রত্যাখ্যান করি। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ব্যক্তিদেরকে তার উম্মত থেকে খারিজ করে দিয়েছেন, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাতায়্যারা, যে ব্যক্তি পাখি উড়াবে ভালো মন্দ নির্ণয়ের জন্য, ভাগ্য নিরূপণের জন্য পাখি উড়াবে, জাহিলি একটা প্রথা, কোনো জায়গায় যাবে বা কিছু করবে, তার পূর্বে তারা পাখি উড়াতো। তারা পাখি উড়ানোর পরে যদি দেখতো যে হ্যাঁ ডান দিকে পাখিটি যাচ্ছে, তাহলে বলতো যে যাত্রা শুভ হবে বা কাজটি শুভ হবে, তখন সেটা করতো। বাম দিকে গেলে বলবে কাজ অশুভ হবে ইত্যাদি। এই ধরনের একটা ভ্রান্ত আকীদা পোষণ করা করত। আল্লাহ নবী বলছেন এইভাবে যারা পাখি উড়ানোর মাধ্যমে ভাগ্য নির্ণয় করবে, ফালাইসা মিন্না, এরা আমার উম্মতভুক্ত নয়। ওয়ালা মান তুসাইয়্যারা লাহু, আর যার জন্য এই ধরনের পাখি উড়ানো হবে সেও আমার উম্মতভুক্ত নয়। আও তাকাহারা, আর যে ব্যক্তি গণকের কাজ করবে, গণনা করবে, সে আমার উম্মতভুক্ত নয়। আমান তুসাইয়্যারা লাহু, আর যার জন্য এই গণনার কাজ করা হবে সেও আমার উম্মতভুক্ত নয়। আর যে ব্যক্তি সাহারা, জাদু করবে, সে আমার উম্মতভুক্ত নয়। আও সুহেরা লাহু, যার জন্য জাদু করা হলো বা যে জাদু করে নিল, সেও আমার উম্মতভুক্ত নয়। আল্লাহ নবী তাদেরকে তার উম্মত থেকে বহিষ্কার করে দিয়েছেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলছেন, লাইসা মিন্না মান তাসাব্বাহা বির-রিজালি মিনান নিসা, ওই ব্যক্তি আমার উম্মতভুক্ত নয় যে পুরুষগুলা মহিলাদের পোশাক গ্রহণ করে, মহিলাদের পোশাক পরিচ্ছদ গ্রহণ করে, ওরা আমার উম্মতভুক্ত নয়। ওয়ালা মান তাসাব্বাহা বিন-নিসাই মিনার-রিজাল, আর ওই সমস্ত মহিলারাও আমার উম্মতভুক্ত নয় যারা পুরুষের পোশাক যারা পরিধান করে, পুরুষের লিবাস, পুরুষের পোশাক
মোট কথা যে যারা পুরুষ সাজে, মহিলা হয়ে যারা পুরুষ সাজে এরা আমার উম্মতভুক্ত নয়, আর যারা পুরুষ হয়ে মহিলা সাজে এরাও আমার উম্মতভুক্ত নয়। এই হাদিসটি সহিহুল জামি গ্রন্থের 5433 নম্বর হাদিস হিসেবে উল্লেখ করা হয়। এরপরে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান লাইসা মিন্না মান তাসাব্বাহা বিগাইরিনা, যারা অন্যদের সাথে সাদৃশ্য রাখে আচার আচরণের, রীতিতে নীতিতে, লেবাস পোশাকে যারা অন্যদের সঙ্গে সাদৃশ্য রাখে, ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রাখে, আল্লাহর নবী বলছেন ফালাইসা মিন্না, এরা আমার অন্তর্ভুক্ত নয়, এরা আমার উম্মতভুক্ত নয়, এরা আমার আদর্শ থেকে খারিজ। এই জন্য আল্লাহ নবী বলছেন লা তাসাব্বিহু বিল ইয়াহুদ, তোমরা বিশেষ করে ইহুদিদের সঙ্গে তোমরা সাদৃশ্য রাখিও না। ইহুদিদের কোনো ধর্মীয় কাজ মুসলমান করতে পারবে না, খ্রিস্টানের কোনো ধর্মীয় আচার আচরণ, কোনো ধর্মীয় পোশাক এগুলা মুসলমান করতে পারবে না। আল্লাহ নবী বলছেন ফাইন্না তাসলিমাল ইয়াহুদিল ইশারাতু, ইহুদিরা ইশারা করে সালাম দিয়ে থাকে, কিসের দ্বারা ইশারা করে? আঙ্গুলের দ্বারা ইশারা করে তারা সালাম দেয়। আর খ্রিস্টানেরা এই হাতের তালু দিয়ে ইশারা করে সালাম দেয়। এতে তোমরা তাদের ওই সালামের ওই পদ্ধতিও গ্রহণ করতে পারবে না, এটা করলেও তাদের সাদৃশ্যতা অবলম্বন করা হবে। এতে যারা ইহুদি খ্রিস্টানদের যে কোনো কাজে, তাদের ধর্মীয় যে কোনো কাজে এই ধরনের সাদৃশ্যতা গ্রহণ করবে, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এরপরে আরেকটি হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন লাইসা মিন্না মান আমালা, লাইসা মিন্না আমার উম্মতভুক্ত নয় ওই সমস্ত মানুষগুলা যারা মান আমিলা বিসুন্নাতে গায়রিনা, যারা আমার সুন্নাত বাদ দিয়ে অন্যের সুন্নাত অনুযায়ী যারা আমল করে। মান আমিলা বিসুন্নাতে গায়রিনা, আল্লাহর নবীর সুন্নাত যেটা সেটা আল্লাহর নবী দেখিয়ে দিয়েছেন, আমরা কোন কাজ কিভাবে কখন করব এই সব কিছু আল্লাহর নবী দেখিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ আগে বলেছেন তারা তো তুমি আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটু হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আর একটু হচ্ছে সুন্নাত আমার সুন্নাত, আমার দেখানো পথ, আমার দেখানো মত, এগুলো। এতে এই দুটা জিনিস যতদিন তোমরা একটু ধরে থাকবে তোমরা পথভ্রষ্ট হবে। এই জন্য আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে নবীর সুন্নাতের প্রতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সুন্নাত প্রমাণিত হবে সহিভাবে আমরা সেটাকে মানব, অন্যের কোনো সুন্নাতকে আমরা মানব না, ইহুদির কোনো সুন্নাতকে আমরা মানব না, বিধর্মীদের কোনো সুন্নাতকে আমরা অনুসরণ করব না, কাফেরদের কোনো সুন্নাতকে আমরা অনুসরণ করব না, কোনো পীরের সুন্নাতকে আমরা অনুসরণ করব না, কোনো নেতার সুন্নাতকে আমরা অনুসরণ করব না, কোনো আপনার মুফতির সুন্নাতকে আমরা অনুসরণ করব না। আমরা দেখব যে আসলে যে সুন্নাতের কথা বলা হচ্ছে সেটি আল্লাহর নবীর সুন্নাত না, সেটা যদি আল্লাহর নবীর সুন্নাতের সাথে মিলে তাহলে আমরা সেটাকে গ্রহণ করব, তাদের সুন্নাত অনুযায়ী আমরা সেটা গ্রহণ করব না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন্না মান আমলা, ওই ব্যক্তি আমার উম্মতভুক্ত নয় যারা সুন্নাতে গাইবে না, আমাদের সুন্নাত ছাড়া অন্যের সুন্নাত অনুযায়ী তারা চলে বা আমল করে। এতে আমাদেরকে দেখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবীদের সুন্নাত, তারা কিভাবে তাদের জীবন পরিচালনা করে গেছে। এই জন্য যে সমস্ত কুসংস্কারগুলো আমাদের সমাজে চালু আছে, বিধর্মীদের থেকে আমাদের আমদানি করে যেগুলো আমাদের সমাজে চালু হয়েছে, সেই সমস্ত সুন্নাতগুলোকে, অপসংস্কৃতিগুলোকে আমাদের বর্জন করতে হবে। আজকে বিভিন্ন দিবসে বিভিন্ন আপনার অনুষ্ঠান করা হয়ে থাকে, যেগুলা ইহুদি খ্রিস্টানদের থেকে, বিধর্মীদের থেকে আমদানি করে আমাদের সমাজে আজকে চালু করা হয়েছে। ভালোবাসা দিবস, বৈশাখী দিবস, এইভাবে অনেক দিবস, অনেক অনুষ্ঠান আমাদের সমাজে আমদানি করা হচ্ছে এবং ওই সমস্ত অপসংস্কৃতি দিয়ে আজকে যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে। আজকে বৈশাখী মেলার নামে বিভিন্ন স্থানে আজকে অনুমতি দেওয়া হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অশ্লীলতা, সার্কিসের আপনার ছায়াছবি, বিভিন্ন কাজ ওগুলা ওখানে চলছে, অশ্লীল ছবি, অশ্লীল নৃত্য, অশ্লীল নাচ গান ইত্যাদি
জেনা, ব্যভিচার, মদ, জুয়া সব কিছুগুলো চলতেছে। তাতে আমাদেরকে এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, কথা বলতে হবে। এগুলো অন্যায়, এই অন্যায় সমাজে হতে দেওয়া যায় না, এগুলার বিরুদ্ধে কথা বলতে হবে। যারা এই সমস্ত অন্যায়কে চালু করতেছে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে, জনগণকে উদ্বুদ্ধ করতে হবে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করার জন্য। এতে ইসলামে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতই আমাদের পালন করতে হবে। এই ছাড়া অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো পীর, অন্য কোনো মাশায়েখের সুন্নাত পালন করা যাবে না। কোনো মাশায়েখ যদি বলে যে এটা সুন্নাত, আমরা তাদের কাছ থেকে দলিল জেনে নেব। যদি সেটা আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস অনুযায়ী সুন্নাত প্রমাণিত হয়, তাহলে আমরা সেটা মেনে নিই। আর যদি সেটা না হয় তাহলে মানব না। এই জন্য প্রত্যেক ইমামই এই কথা বলে গেছেন যে যখন তোমরা আমার কোনো কথাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীত পাবে, হাদিসের বিপরীত পাবে, তখন তোমরা আমার কথাকে বর্জন করিয়ে মেনে নিও না। এই জন্য এটাই হবে আপনার ইমামের কথাকে মেনে নেওয়া, ইমামের সুন্নাতকে মেনে নেওয়া। এই জন্য তারা সতর্ক করে গেছেন। এই জন্য প্রত্যেকটি ইমাম এ ব্যাপারে নিষ্পাপ, নির্দোষ। তার কারণ যে তারা তাদের দায়িত্ব পালন করে গেছে। ইজতিহাদ করতে যে আপনার অনেকেরই ভুল হয়ে যায়, এটা গুনার কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মুস্তাহিদ তারা যদি ইজতিহাদ করে, ইজতিহাদ করতে যে ভুল করে, তাও তাকে একটি নেকি দেওয়া হবে। ইজতিহাদ করার পরে যদি তারা সঠিক সিদ্ধান্ত উপনীত হয়, তাহলে তাকে ডবল পুরস্কার দেওয়া হবে। কিন্তু হ্যাঁ, পরবর্তীতে যদি তার ইজতিহাদকে ভুল বলে প্রমাণিত হয়, তখন সেই ইজতিহাদকে আর গ্রহণ করা যায় না। হাদিসের বিপরীত যদি তার ইজতিহাদটা প্রমাণিত হয়ে যায়, তখন ওই হাদিসকে অনুসরণ করতে হবে, তার সেই সুন্নাতকে বর্জন করে দিতে হবে। যদি আমরা সেটা না করি তাহলে আমরা মুসলমান থেকে খারিজ হয়ে যাব। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনার ইমাম আহমদ বলেন, ইমাম শাফি বলেন, ইমাম মালিক বলেন, ইমাম আবু হানিফা বলেন, অনেকেরই কথা সুন্নাত বিরোধী আছে। এই জন্য তার ছাত্র আবু ইউসুফ, মুহাম্মদ, এরা অনেক কথা, শত শত কথা, আবু হানিফার শত শত কথা তারা বিরোধিতা করেছে, শত শত কথা তারা বিরোধিতা করেছে। তারা সেটা মানে নাই। তারা যখন দেখেছে যে হাদিসে এটা আছে, আবু হানিফা এটা বলেছে, তখন সেটাকে তারা বর্জন করেছে। আজকে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জানার পরেও কোন ইমামকে একটু ধরে থাকবে, কোন ইমামের সুন্নাতকে একটু ধরে থাকবে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে খারিজ হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেক ইমাম, প্রত্যেক মুফতি, সে যেই হোক না কেন, তার কথাকে আমরা মিলিয়ে দেখবো হাদিসের সাথে। যদি হাদিসের সাথে মিলে, তাহলে তার কথাকে আমরা অনুসরণ করব। সেটা তার কথা সেজন্য নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সেজন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সেজন্য। এতে আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান আমিলা বিসুন্নতি গায়রিনা, আমাদের সুন্নাত ছাড়া যারা অন্য সুন্নাত অনুযায়ী আমল করবে, তারা আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে, উম্মতভুক্ত তারা থাকবে না। এই হাদিসটি নাসিরউদ্দিন আলবানী সহিহুল জামি সাগীর গ্রন্থের 5439 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। এইভাবে আমরা জেনে নিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছেন, তাদেরকে তার উম্মত থেকে খারিজ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাকান্না বিল কুরআন, যারা পবিত্র কোরআনুল কারীমকে যারা সুর করে তেলাওয়াত করবে না, তারা আমার উম্মতভুক্ত নয়। পবিত্র কোরআনুল কারীমকে সুর দিয়ে আপনাকে তেলাওয়াত করতে হবে। আপনার যেটা সুর আছে সেটাই দিয়ে করলে হবে। আপনার যদি গলা মোটা হয় তো আপনি মোটা সুর দিয়ে আপনি তেলাওয়াত করুন, যদি আপনার চিকন হয় তো চিকন সুর দিয়ে তেলাওয়াত করুন, ইত্যাদি। তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাকান্না বিল কুরআন, পবিত্র কোরআনুল কারীমকে মাখরাজ এবং তারতিল সহকারে তেলাওয়াত করতে হবে, সুর দিয়ে তেলাওয়াত করতে হবে। এতে পবিত্র কোরআনুল কারীমের মর্যাদা বৃদ্ধি পাবে, শ্রুতি মধুর হবে, ইত্যাদি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাকান্না বিল কুরআন, যারা কোরআনকে, পবিত্র কোরআনুল কারীমকে যারা সুর দিয়ে তেলাওয়াত করে না, এরা আমার উম্মত নয়। এতে তেলাওয়াতের সময় সেটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এই হাদিসটি সহিহ আবু দাউদে এসেছে, 1469 নম্বর হাদিস এটি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারিফ সারফা কাবীরানা,
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লাইসা মিন্না, ওই সমস্ত লোকগুলো আমার উম্মতভুক্ত নয়, মান লাম ইয়ারহাম সাগিরানা, যারা ছোটদের প্রতিবহন করে না, ওয়ালাম ইয়ারিফ শারফা কাবীরিনা, আর যারা বড়দের সম্মানকে যারা স্বীকৃতি দেয় না, বড়দের সম্মান যারা বুঝে না, ওই সমস্ত ব্যক্তিগুলো আমার উম্মতভুক্ত নয়। এই হাদিসটিও সহিহুল জামি গ্রন্থের 5444 নম্বর হাদিস। এতে ছোটদেরকে স্নেহ করতে হবে, তাদেরকে আদব শিক্ষা দিতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। এই সম্মান যারা বুঝবে না, ছোটদের আদর যারা বুঝবে না, স্নেহ যারা বুঝবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তার আদর্শ থেকে খারিজ করেছে। এরা আমার আদর্শ থেকে খারিজ, এরা আমার মিল্লাত থেকে খারিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসানা ফালাইসা মিন্না, যারা আমাদের সঙ্গে ধোঁকাবাজি করবে, কথাবার্তায়, চাল চলনে, লেনদেনে, আচার অনুষ্ঠানে, ব্যবসা বাণিজ্যে, প্রত্যেকটা ক্ষেত্রে যারা আমাদের সঙ্গে যারা আপনার ধোঁকাবাজি করবে, ধোঁকা দিবে, এরা আমার উম্মত নয়, এরা আমার উম্মতভুক্ত নয়। আল মাকরু ওয়াল খিদাউ ফিন্নার, যারা মক্র করবে, চক্রান্ত করবে, যারা মানুষকে ধোঁকা দিবে, ধোঁকাবাজি করবে, এদের পরিণাম হচ্ছে জাহান্নাম। এই হাদিসটি সিলসিলাতুল আহাদিসুস সহিহা গ্রন্থের 1058 নম্বর হাদিস। এতে যারা ধোঁকাবাজি করে, মিথ্যা কথা বলে, জনগণকে ধোঁকা দেয়, ব্যবসা বাণিজ্যে মানুষকে ধোঁকা দেয় ইত্যাদি, যেভাবেই সেটা ধোঁকা হোক না কেন, এরা আল্লাহর নবী বলছেন আমার আদর্শ থেকে তারা দূরে সরে যায়। হযরত আবু হুরায়রা বলছেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন, একজন ব্যক্তির পাশ দিয়ে আল্লাহর নবী অতিক্রম করছেন, দেখছেন যে তিনি কিছু খাদ্য বিক্রি করছেন। তো খাদ্যগুলাকে আপনার স্তূপ করা আছে। আল্লাহর নবী হাত খেলাইয়া তার উঠি তাতে হাত প্রবেশ করলেন, ভিতরে হাত প্রবেশ করলেন, স্তূপের ভিতরে হাত প্রবেশ করলেন। তারপরে দেখছেন যে ভিতরের এই মালগুলা ভিজা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিক্রেতাকে বললেন, কি ব্যাপার, উপরে ভালো আছে আর তলে দেখছি এই ধরনের। উনি বললেন যে বৃষ্টি পেয়েছিল তো ভিজে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে ওই ভিজাগুলাকে উপরে রাখলে না কেন? তোমার জিনিসটি যদি খারাপ হয় তো খারাপ গুলাকে মানুষের কাছে তুলে ধরো যে খারাপ, তুমি খারাপটাকে তো ঢেকে রেখেছো, ভালোটা উপরে রাখো, এত তো মানুষ এখানে ধোঁকাতে পড়ে যাবে। এতে শুনে রাখো, লাইসা মিন্না মান গাসসা, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দিবে এরা আমার উম্মতভুক্ত নয়, এরা আমার আদর্শ থেকে খারিজ। এতে ব্যবসা বাণিজ্যে, আপনার লেনদেনে, আচার অনুষ্ঠানে, যে কোনো ক্ষেত্রেই আপনার ধোঁকা হোক না কেন, এই ধোঁকাবাজি করা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার শামিল, আল্লাহর নবীর আদর্শ থেকে বের হয়ে যাওয়ার শামিল। এতে তওবা করে এই সমস্ত কাজগুলোকে তওবা করে ফিরে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাতান আলা যাওজিহা আও আবদান আলা সাইয়্যিদিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাইসা মিন্না, ওই আমার উম্মতভুক্ত নয়, এরা আমার আদর্শভুক্ত নয়। মানে খাব্বাবা ইমরাতান আলা যাওজিহা, যারা কোনো মহিলাকে তার স্বামী ব্যাপারে খারাপ করে দিল, স্বামীর সাথে স্ত্রীর বন্ধুত্বকে যারা বিনষ্ট করে দিল, দোস্তিটাকে বিগড়িয়ে দিল, আল্লাহর নবী বলছে এরা আমার উম্মতভুক্ত নয়। এমনও কিছু মানুষ আছে যে পরের স্ত্রীর সঙ্গে সে প্রেম করে, ভালোবাসা করে, সে তার স্বামীর ব্যাপারে তাকে অনুৎসাহিত করে, যে তার সাথে বিবাহ সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। আল্লাহর নবী বলছেন এই ধরনের কাজ যারা করবে এরা আমার উম্মতভুক্ত নয়। আও আবদান আলা সাইয়্যিদিহি, অথবা কোন দাসকে যদি তার মনিবের কাছ থেকে এই ধরনের খারাপ করে দেয়, মনিব থেকে পালানোর উৎসাহিত করে, বা তার থেকে তার বন্ধুত্ব নষ্ট করে ইত্যাদি, আল্লাহ নবী বলছেন এরাও আমার উম্মতভুক্ত নয়। এতে এই কাজগুলি করা মারাত্মক অপরাধ। আল্লাহর নবী সমস্ত কাজ যারা করে তাদেরকে আল্লাহর নবী তার আদর্শ থেকে খারিজ করে দিয়েছে, তার মিল্লাত থেকে খারিজ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা মাআল কাযী মা লাম ইয়াজুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজীর সঙ্গে থাকেন, বিচারকের সঙ্গে থাকেন, ফায়সালাকারীর সঙ্গে থাকেন, মা লাম ইয়াজুর, যতক্ষণ পর্যন্ত সে জুলুম না করে, জুলুম না করা পর্যন্ত আল্লাহ ওই কাজীর সাথে, বিচারকের সাথে, ফায়সালাকারীর সঙ্গে থাকেন। ফায়দা যারা
যখন সে জুলুম করে তাখাল্লা আনহু, আল্লাহর নবী বলতেছেন তখন আল্লাহ তার থেকে দূরে সরে যান। ওয়ালাজিমাহু শাইতানু, তখন ওই কাজে ওই বিচারককে তখন শয়তান তখন তাকে গ্রহণ করে নেয়। লাজিমাহু শাইতান, তখন তাকে একড়ে ধরে শয়তান তখন তাকে পরামর্শ দেয়। শয়তান তখন তার বিভিন্ন কাজে, অন্যায় কাজে তাকে উৎসাহিত করে। আর একটি হাদিসে এসেছে ফাইজা যারা, যখন সে জুলুম করে তাবাররা আল্লাহু মিনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার থেকে বারাত ঘোষণা করেন, তার থেকে সম্পর্ক ছিন্ন করে নেন। এতে যে সমস্ত কাজীরা ইনসাফকে বর্জন করবে, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে এরা বঞ্চিত হয়ে যাবে। এদের সহযোগী হয়ে যাবে শয়তান, আল্লাহ তাদের থেকে সরে যান। এই জন্য হাদিসে এসেছে যে বিচারক হচ্ছে তিন প্রকার। এক প্রকার বিচারক শুধু যাবে জান্নাতে, আর দুই প্রকার বিচারক যাবে জাহান্নামে। আল্লাহর নবী এর বিস্তারিত বিবরণ দিতে গিয়ে বললেন, যারা হক জানে, যে বিচারক, যে কাজী, যে ফায়সালাকারী হক জানে যে এটা হক, এটা হচ্ছে কোরআন সুন্নাহর বিচার, সেটা সে জানে। তারপরে কি করে? সেই কোরআন সুন্নাহর বিচার অনুযায়ী বিচার করে না। আল্লাহ নবী বললেন ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। বিচার জানে, শরীয়তের বিচার জানে, কোরআনের বিচার জানে, হ্যাঁ এটা কোরআনের বিচার। তারপরে কোরআনের বিচারকে বাদ দিয়ে সে মানব রচিত বিচার দিয়ে বিচার ফায়সালা করে, আল্লাহ নবী বলছেন এরা জাহান্নামে। তারপরে আর এক শ্রেণীর লোক বিচার জানে না, হক জানে না, বিচার কি, আল্লাহর বিচার কি, সুন্নাতের বিচার কি, আল্লাহর ফায়সালা কি, নবীর ফায়সালা কি, সেটা জানে না। বিচারক সেজে দিচ্ছে, বিচার করবে না জেনে বিচার করবে। আল্লাহ নবী বলছেন ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। এতে না জেনে বিচারক সাজা, এটা জায়েজ নয়। আগে কোরআন সুন্নাহর বিচার জানতে হবে, কোরআন সুন্নাহর ফায়সালা জানতে হবে, তারপরে ফায়সালাকারী শাস্তি হবে, না হলে পরিণতি জাহান্নাম। তারপর আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে যারা কোরআন সুন্নাহর ফায়সালা জানে, তারপরে কোরআন সুন্নাহর ফায়সালা অনুযায়ী ফায়সালা করে, সে জান্নাতে যাবে। এতে যে সমস্ত কাজীরা কোরআন বিরোধী ফায়সালা করে তাদের ফায়সালাটা জুলুম, এতে ওই সমস্ত জালেমদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ক ছিন্ন করে নিয়েছেন। এতে আমাদেরকেও তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। আল্লাহর নবী যাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছেন, আমাদেরকেও তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। এতে জালেম বিচারকের কাছ থেকে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করে না, ওই ধরনের বিচারকের কাছ থেকে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরবি মুসা আল-আশআরী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিকা মিনাশ সাদিকাতি ওয়া হালিকাতি ওয়া শাকাতি। হযরত আবু মুসা আল-আশআরী বলতেছেন যে আল্লাহর নবী সম্পর্ক ছিন্ন করেছেন যারা বিপদে আপদে চিৎকার করে কান্না করে, বিশেষ করে মৃত্যুর সময় কেউ মারা গেছে সেই সময় যারা বিলাপ করে, চিৎকার করে আওয়াজ করে যারা কান্না করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছেন, বারাত ঘোষণা করেছেন। আর এরপরে হালেকাতে যারা বিপদের সময় যারা মাথা নাড়া করে দেয়, আল্লাহ নবী বলছেন তাদের থেকে তিনি আল্লাহর নবী কি করেছেন, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছেন। আর যারা বিপদের সময় কি করে, আপনার কাপড় ছিঁড়ে, পকেট ছিঁড়ে, জামা ছিঁড়ে, এই ছেঁড়াছিঁড়ি করে, আল্লাহর নবী তাদের থেকে বারাত ঘোষণা করেছেন, সম্পর্ক ছিন্ন করেছেন। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছেন, আমাদেরকেও তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে, সেই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকতে হবে, হয়ে গেলে তওবা করে ফিরে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবি জারদিন আন্নাহু সামিআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইত্তাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। যে ব্যক্তি এমন কিছুর দাবি করলো যে জিনিসটা তার নয়, যেকোনো একটা জিনিস যেটা তার নয়, সে সেটাকে তার বলে দাবি করবে। একটি মোবাইল, একটি ঘড়ি, একটি যেকোনো একটা জিনিস সেটা তার নয়, অথচ সে বললো যে আমার বলে দাবি করবে। আল্লাহ নিয়ে বলছেন ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। এত মানুষের জিনিস দাবি করে নিজের করে নিয়ে
সেটাকে আত্মসাৎ করে নেয়া, এটা হচ্ছে মারাত্মক অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একটা তুচ্ছ জিনিসও দাবি করে শপথ করে সেটা সে নিয়ে নেয়, তাহলে তার জন্য সে জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বলেছেন যে কোনো যদি আপনার ওই বাবর গাছের ডালও যদি হয়, সে যদি মিথ্যা করে সেটা দাবি করে সে সেটা যদি আত্মসাৎ করে নেয়, নিয়ে নেয়, তাহলে সে তার বিনিময়ে জাহান্নামে যাবে। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যারা এই ধরনের দাবি করছে, মিথ্যা দাবি করছে, এরা তাদের স্থানটাকে জাহান্নামে করে নিল। এই হাদিসটি সহিহ ইবনে মাজাহ 2310 নম্বর হাদিসে উল্লেখ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যারা আমাদের উপরে, মুসলমানের উপরে যারা অস্ত্র ধারণ করবে, এরা আমার উম্মতভুক্ত নয়। আজকে এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কোন মুসলমানের উপরে অস্ত্র ধারণ করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ব্যাপারে অস্ত্র ধারণ করার জন্য অনুমতি দিয়েছেন, একমাত্র তাদের ব্যাপারে অস্ত্র ধারণ করা যেতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হামালা আলাইনা সিলাহ, যারা আমাদের উপরে অস্ত্র ধারণ করবে, অস্ত্র উঠাবে, ফালাইসা মিন্না, সে আমার উম্মত থেকে খারিজ হয়ে যায়। এতে এইগুলা মারাত্মক অপরাধ। তাকে কাফের আখ্যায়িত করে তাকে হত্যা করে দেয়া, এগুলা সঠিক হবে না। যতক্ষণ পর্যন্ত কাউকে কোনো কুফরি সম্পর্কে নিশ্চিতভাবে না জানা যাবে, ততক্ষণ পর্যন্ত কাউকে কাফের আখ্যায়িত করা যায় না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন রাজুলিন ইদ্দাআ লিগাইরি আবিহি ফাহুয়া ইয়ালামু ইল্লা কাফারা, যে ব্যক্তি জানে যে সে তার বাপ নয়, তারপরেও তাকে বাপ দাবি করতেছে, তার পিতা হচ্ছে অন্যজন, অথচ সে আরেকজনকে পিতা বলতেছে, সে জানে যে সে তার পিতা নয়, আল্লাহ নবী বলছেন কাফারা, সে কুফরি করতে। এতে নিজের পিতাকেই পিতা বলতে হবে, অন্যের পিতাকে পিতা বলে পরিচয় দেয়াটা এটা কুফরি অপরাধ। এরপর আল্লাহ নবী বলছেন, মান দাআ, যে ব্যক্তি এমন কিছু দাবি করলো মা লাইসা, যেটা তার নয়, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থানটাকে জাহান্নামে বানিয়ে নিল। ওমান দাআ রাজুলান বিল কুফর, আর যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কাফের বলল, কোনো ব্যক্তিকে কাফের বলল, কোন মুসলিম ব্যক্তি কাফেরকে কাফের বলতে হবে, মুশরিককে মুশরিক বলতে হবে, এতে কোনো আপনার ইখতিলাফ নেই, বা এতে কোনো আপনার তাওহীদের কোনো খিলাফ কিছু নেই, ঈমানের কোনো খিলাফ কিছু নেই, বলতেই হবে। কাফেরকে কাফের বলা, মুশরিককে মুশরিক বলা, এটা হচ্ছে ঈমানি দায়িত্ব। কিন্তু যাদের কুফরি প্রকাশ্য নয়, এদেরকে কাফের বলা, আল্লাহ নবী বলছেন, মান দাআ রাজুলান বিল কুফর, যে ব্যক্তি কোনো কাউকে কুফরি কাফের বলে দিল, আও ক্বালা আদুল্লাহ, অথবা আল্লাহর শত্রু বলে দিল, অথচ লাইসা কাযালিক, সে এমনটা নয়, সে কাফের নয় বা আল্লাহর শত্রু নয়, তো ইল্লা হারা আলাইহি, তাহলে সেই কুফরির অপবাদ, আল্লাহর দুশমন হওয়ার এই অপবাদ তার উপরে সেই লাগবে, তাকে সেই আল্লাহর দুশমন হয়ে যাবে, সেই কাফের হয়ে যাবে। তাকে সুস্পষ্ট দলিল ব্যতীত আপনার কোনো ব্যক্তিকে সরাসরি কাফের বলা যায় না, কোনো মুসলমানকে কাফের বলা যায় না। তবে হ্যাঁ, যদি তার সুস্পষ্ট কুফরি প্রকাশ পায়, সুস্পষ্ট কুফরি করতেছে, প্রকাশ্য কুফরি করতেছে, তখন বলা যাবে যে হ্যাঁ, সে কুফরি কর্মকাণ্ডে লিপ্ত, তাকে হিদায়াত করতে হবে, তাকে কুফরি থেকে তাকে দূরে সরানোর চেষ্টা করতে হবে। এরপর আল্লাহ নবী বলছেন, আলা ইয়ারমি রাজুলান বিল ফিসকি, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ফাসিক বলে, ওয়ালা ইয়ারমিহি বিল কুফর, অথবা কুফর বলে, ইল্লা ইয়ারতাদাত আলাইহি ইল্লাম ইয়াকুন শাহিবুল কাদালিক, তাহলে ওর সাথে যদি ওই রূপ না হয়, ফাসিক না হয়, অথবা কাফির না হয়, তাহলে ওই কুফরিটা ফাসিকটা তার কাছে এসে ফিরে লাগবে। এতে আমাদের এই ব্যাপারে, কাফের বলার ব্যাপারে, কাউকে তাকফির করার ব্যাপারে আমাদের চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াখুয মিন শারবি ফালাইসা মিন্না, যারা বড় বড় করে মুজ খেয়ে দিল, মুজ কাটে না, কিছু এখন আছে, এমন কিছু আপনার নেতা আছে, বিশাল বিশাল আপনার মুজ, অথচ দাড়ি নেই। আল্লাহর নবী বলছেন যে যারা এই ধরনের আদর্শ গ্রহণ করে, মুজ রাখে, প্রয়োজনে পেঁচিয়ে মুজ রাখে, তারপরে দাড়ি তো নেই, দাড়ি কেটে সাফ করে, আল্লাহ নবী বলছেন যারা এই ধরনের মুজ কাটবে না, মুজকে বড় বড় করে রাখবে, ফালাইসা মিন্না, এরা আমার উম্মতভুক্ত নয়।
এরা আমার আদর্শ থেকে খারিজ। এতে দাড়িকে বড় করতে হবে, মুখকে ছোট করতে হবে। দাড়ি রাখাটা এটা সুন্নাত নয়, অনেকে মনে করেন দাড়ি রাখা সুন্নাত, কিন্তু আসলে নয়। দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, ওয়াজিবের দায়িত্ব। দাড়ি রাখা বর্জন করলে সেই কাবিরা গুনাহে নিমজ্জিত হলো, তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। এই জন্য এটাকে আপনার সুন্নাত বলে তাচ্ছিল্য করে অবহেলা করে ছেড়ে দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে অনেক আদেশ করেছেন যে তোমরা দাড়ি রাখো, দাড়িকে বড় করো, মুখকে ছোট করো, একেবারেই ছোট করে দাও ইত্যাদি। এতে আমাদেরকে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকে মহব্বত করতে হবে, এগিয়ে ধরতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলিমার রামিয়া, যে ব্যক্তি রামি করা শিখল, অস্ত্র চালনা করা শিখল, তীর নিক্ষেপ করা শিখল, শিখার পরে সুম্মা তারাকাহু, তারপরে সেটাকে ছেড়ে দিল, ভুলে গেল, ফালাইসা মিন্না, তারা আমার অন্তর্ভুক্ত নয়। আজকে আপনার অস্ত্র চালনা শিখার পরে, আপনার তীর নিক্ষেপ শিখার পরে এটাকে ভুলে যাওয়া, এটাকে ট্রেনিং করতে না থাকা, এগুলা হচ্ছে আল্লাহ নবী বলছেন এই ধরনের কাজগুলা তাকে আমার উন্মুখ থেকে, আমার আদর্শ থেকে খারিজ করে দিবে। মুসলমান, আমরা জানি যে প্রত্যেকটা মুসলমানই হচ্ছে আল্লাহর পথের মুজাহিদ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে আপনার প্রত্যেকের জন্য অস্ত্র, প্রত্যেকের জন্য তীর নিক্ষেপ করা, অস্ত্র চালনা করা, তরবারি চালনা করা, ঘোড়া চালনা করা, এগুলা প্রত্যেকের জন্য ফরজ ছিল। তার কারণ প্রত্যেকেই প্রস্তুত ছিল জিহাদের জন্য, জিহাদের ডাকেলে জিহাদে যেতে হবে। এই জন্য তারা সবাই আপনার তীর নিক্ষেপ করা শিখতেন, অস্ত্র চালনা করা শিখতেন। শিখার পরে তারা সেটাকে বারবার চর্চা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলিমার রামিয়া, যারা এইভাবে ক্ষেপণাস্ত্র চালনা শিখলো, শিখার পরে সেটা ছেড়ে দিল, ভুলে গেল, ফালাইসা মিন্না, তারা আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে। এই জন্য আজকে বিধর্মীরা দেশে, বিধর্মীরা এমন কিছু রাষ্ট্র আছে, যে সমস্ত রাষ্ট্রে বিধর্মীরা কি করে, তাদের প্রত্যেকের জন্য আপনার অস্ত্র ট্রেনিং নেওয়া তাদের জন্য এটা হচ্ছে সরকারি দায়িত্ব। কিছু কিছু রাষ্ট্র আছে, তারা সেই মানে আপনার সামরিক চাকরি করুক আর না করুক, তারা অস্ত্র ট্রেনিং নিয়ে থাকতে হবে। তাহলে বিধর্মীরা এই ধরনের কাজগুলো তারা করতে, মুসলমানের দায়িত্ব ছিল যে প্রত্যেক মুসলমানকে হতো আল্লাহর পথের সৈনিক। এই জন্য তারা সৈনিক হোক আর না হোক, তাদেরকে এই কাজ শিখে থাকতে হবে। তারা সদা সর্বদা প্রস্তুত থাকবে কাফিরদের সঙ্গে মোকাবিলার জন্য। এই জন্য আল্লাহর নবী এবং তার সাহাবীদের যুগে এই সমস্ত কাজগুলোকে উৎসাহিত করা হতো। তারা এই ব্যাপারে প্রশিক্ষণ নিতেন, এবং যারা এই ধরনের প্রশিক্ষণ নেওয়ার পরে সেগুলা ভুলে যেত বা ছেড়ে দিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন যে তারা আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে। এতে আমরা ওই সমস্ত কাজ করব না যে সমস্ত কাজগুলাতে আল্লাহর নবী বারাত করেছেন, সম্পর্ক ছিন্ন করেছেন। আমরাও ওই সমস্ত ব্যক্তিদের থেকে সম্পর্ক ছিন্ন করব যাদের থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছিন্ন করেছেন। আমরা এই পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে বারাতের ব্যাপারে, সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে যে সমস্ত হাদিসগুলো আমরা জানলাম, অবগত হলাম, সেগুলো আমরা আমাদের জিন্দেগিতে মানার চেষ্টা করব, বাস্তবায়িত করার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করতে দেখবে, গায়্যারাহু বিয়াদিহি, অতঃপর সেটা যদি সে হাত দিয়ে যদি সে প্রতিরোধ করে, তো ফাকাদ বারিয়া, তাহলে সে বারাত ঘোষণা করল। তাহলে বোঝা গেল বারাত ঘোষণা করার, বারাত করার এক নম্বর পদ্ধতি হচ্ছে যে কোনো অন্যায় কাজ দেখলে সেটাকে আপনাকে হাতে বাধা দিতে হবে, শক্তি দিয়ে বাধা দিতে হবে। হাতে শক্তি দিয়ে বাধা দিতে পারবো না, এই জন্য চুপ করে বসে থাকলে হবে না, শক্তি সঞ্চয় করতে হবে। আজকে দেশে অন্যায় ছড়ে গেছে, আজকে পীর পূজা, কবর পূজা, মাজার পূজা সহ আজকে অশ্লীলতার সৈলাব আজকে বইয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত অশ্লীলতার বিরুদ্ধে, এই সমস্ত সিরাত এবং বেদাত এবং কুফরির বিরুদ্ধে আমাদেরকে হাত দিয়ে সেটা প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাসারি শরীফের সহিহ হাদিস, সহিহ তারগিব গ্রন্থে ইমাম বুখারী না ইমাম আলবানী সাহেব 2302 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি মুনকার কাজ হতে দেখলো, তারপরে ফাগাইয়ারাহু বিয়াদিহি, সেই ব্যক্তি সেটাকে হাত দিয়ে প্রতিরোধ করলো, ফাকাদ বারিয়া, এই বারাত ঘোষণা করলো, সে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করলো। আজকে বারাত ঘোষণা করার এক নম্বর পদ্ধতি হচ্ছে অন্যায়কে হাত দিয়ে প্রতিরোধ করা। এরপর আল্লাহ নিয়ে বলছেন, ফামান লাম ইয়াস্তাতি, সেটা যদি সক্ষম না হয়, আইয়ুকাইয়ারাহু বিয়াদিহি, হাত দিয়ে প্রতিরোধ করা। যেমন এখন যারা ক্ষমতায় আছে, জালেমেরা যেহেতু ক্ষমতায় আছে, বসে আছে, এর জন্য জালেমেরা যেহেতু জুলুমকে, শিরককে, কুফরকে এরা কিন্তু কি করবে না, এরা কিন্তু বন্ধ করবে না।
এই জন্য সাধারণ জনগণের পক্ষে সেই জুলুমকে বন্ধ করা কঠিন। যেখানে সরকার আপনার যাত্রার পারমিশন দিবে, যেখানে সরকার আপনার জেনার পারমিশন দিবে, শরাবের আড্ডাখানা খোলার পারমিশন দিবে, জেনার পারমিশন দিবে, মদের পারমিশন দিবে, সেখানে তো আপনি সেগুলো বন্ধ করতে সক্ষম নন। তার কারণ এগুলো দায়িত্ব ছিল সরকারকে সেগুলো বন্ধ করে দেওয়া। এতে এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ বলছেন মানলাম ইয়াস্তাতি আইন গাইয়িরাহু বিয়াদি, শক্তি দিয়ে সেটা যদি প্রতিহত করার ক্ষমতা না থাকে, হ্যাঁ গাইয়িরহু বিলিসানিহি, তাহলে তোমরা জবান দিয়ে সেটা প্রতিরোধ করো, জবান দিয়ে সেটা পরিবর্তন করো। ফাকাদ বারিয়া, যারা এটা জবান দিয়ে প্রতিরোধ করলো, ফাকাদ বারিয়া, তারা বারাত ঘোষণা করলো, তারা সম্পর্ক ছিন্ন ঘোষণা করলো। আজকে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। আজকে রাষ্ট্রীয় অন্যায় যেগুলো চলতেছে সেগুলোর ব্যাপারে আজকে সবাই নীরব, মুখ বন্ধ। কেন? সেটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন। আপনি এই অন্যায় থেকে বারাত ঘোষণা আপনার হবে, অন্যায় থেকে সম্পর্ক ছিন্নর ঘোষণা হবে। আল্লাহ বলছেন ফাল্লাম ইয়াস্তাতি'আন আন ইউগাইয়িরাহু বিলিসানিহি, যদি সেটা জবান দিয়ে পরিবর্তন করার ক্ষমতা যদি না রাখে, ফাগাইয়িরহু বিকালবিহি, তাহলে সেটা অন্তর দিয়ে পরিবর্তন করে দাও, অন্তর দিয়ে পরিবর্তন করে দাও। তাদের সকল মানে আপনার সমর্থন সহযোগিতা বন্ধ করে দাও। ফাকাদ বারিয়া, যারা এই কাজটি করলো, ফাকাদ বারিয়া, তারা বারাত ঘোষণা করলো, বারিয়া, তারা বারাত ঘোষণা করলো। এই কাজের মাধ্যমে বারাত ঘোষণা হবে। এই তিনটি কাজ হচ্ছে বারাত ঘোষণার বা বারাত বা সম্পর্ক ছিন্ন করার কাজ। এক নম্বর কাজ, যে আপনাকে হাত দিয়ে সেটা প্রতিরোধ করতে হবে। ক্ষমতা না থাকলে জবান দিয়ে, ভাষা দিয়ে, কথা দিয়ে, প্রতিবাদ দিয়ে আপনাকে প্রতিবাদ করতে হবে। যদি না থাকে তাহলে অন্তর দিয়ে সেটাকে পরিবর্তন করে দিতে হবে। আর নামে বলছেন ওয়াজালিকা আজাফুল ঈমান, এই কাজটি অন্তর দিয়ে যেটা পরিবর্তন করে দেওয়ার কাজটি, অন্তর দিয়ে পরিবর্তন করে দেওয়ার কাজটি হচ্ছে আজাফুল ঈমান। ঈমানের সবচাইতে আপনার দুর্বল ঈমান, আজাফুল ঈমান, ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে এটা। এতে যারা এই ধরনের বারাত ঘোষণা করবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের ঈমান নেই। অন্য আয়াতে বলা হয়েছে যে যারা অন্যায় থেকে বারাত ঘোষণা করবে না তাদের ঈমান নেই, সরিষার দানা পর্যন্ত ঈমান নেই তাদের। এতে আপনাকে বারাত, অন্যায় থেকে বারাত ঘোষণা করতে হবে। এই তিনটি কাজের যে কোনো একটি কাজ, কমপক্ষে দুর্বল ঈমানের কাজ কেউ দরকার হলে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আপনার ইসলাম বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান যেন আল্লাহ করেন। আমরা সবাই বলি আমিন। আমরা বারাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে যা কিছু অবগত হলাম, সেই সমস্ত হাদিসগুলো মানার চেষ্টা করি। আমার আলোচ্য বিষয়ে প্রধান যেটি বিষয় আমি গুরুত্ব দিই সেটি হচ্ছে আলোচনায় সহিহ হাদিসগুলো আনার চেষ্টা করি। আমার আলোচনার মধ্যে একটি হাদিস আমি চেয়ে আনার চেষ্টা করি না। আমার জানা মতে কোনো হাদিসই আমি চেয়ে আনি না। যদি হাদিস বলি না, হাতে যা বলা হল, যত হাদিস বলা হল, সমস্ত হাদিসই হচ্ছে সহিহ হাদিস। সমস্ত মুহাদ্দিসিন ইকরাম, শ্রেষ্ঠ মুহাদ্দিসিন ইকরাম যেগুলোকে সহিহ বলেছেন, আমি সেই সমস্ত হাদিসগুলাই এই আলোচনায়, যে কোনো আলোচনায় উপস্থাপন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সকল সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান যেন করেন। আমরা সবাই বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون.
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনার অশেষ করুণায় আমরা কিছু মুসল্লি আজকের বৃহস্পতিবারের এই সাপ্তাহিক আলোচনায় উপস্থিত হতে পেরেছি। তাই সে মহান দরবারে জানাই লাখো লাখো শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাবিব সৈয়দুল মুরসালিন ফাতিমুন নবিয়্যিন, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শত কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আমরা আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আদিল্লাতুল বারাত মিনাস সুন্নাহ, পবিত্র সহি সুন্নাহ থেকে বারা দলিলের উপরে আমরা আলোচনা শুনছি। গত সপ্তাহেও আমরা এই সম্পর্কে কিছু আলোচনা শুনেছিলাম। আজকেও এ সম্পর্কে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আদিল্লাতুল বারা মিনাস সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত হাদিসগুলো বারা সম্পর্কে বর্ণিত হয়েছে। বারা এর অর্থ হচ্ছে যে সম্পর্ক ছিন্ন করা, তাদের থেকে দায় মুক্ত ঘোষণা করা। তো যে সমস্ত হাদিসে আল্লাহর নবী বিভিন্ন ব্যক্তিদের থেকে, বিভিন্ন কর্ম থেকে বারা ঘোষণা করেছেন, সম্পর্ক ছিন্নতার ঘোষণা করেছেন, আমরা সেই সমস্ত হাদিসগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা এই প্রসঙ্গে 5 নম্বর হাদিস, যেটি সহিহ তারগীব ও তারহিব গ্রন্থে ইমাম নাসিরউদ্দিন আলবানী সাহেব সেটা নিয়ে এসেছেন। আমরা সেখান থেকে আজকে আলোচনাটা শুরু করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু উমারা, অচিরেই কিছু আমির হবে, কিছু নেতা হবে। তাগশাহুম গাওয়াশুন আও হাওয়াশুন মিনান নাস। তাগশাহুম মানে তাদের কাছে আসা যাওয়া করবে কিছু এমন তার বন্ধু বা এমন কিছু লোক যারা হচ্ছে বিয়াকুফ, যাদের হুঁশ কম, এই ধরনের মানুষগুলা তাদের কাছে যাওয়া আসা করবে। তারা তাদের পরামর্শদাতা হবে। ইয়াকযিবুনা ওয়া ইয়াজলিমুন, এরা মিথ্যা বলবে এবং জুলুম করবে। ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম, অতঃপর যারা তাদের নিকটে যাবে তাদেরকে তাসদীক করবে, সত্যায়ন করবে, সঠিক বলে বিশ্বাস করবে, বিকিজবিহীন তাদের মিথ্যাকে। ওয়া আলাহুম আলা জুলমিহিম, এবং সাহায্য করবে তাদের জুলুমকে। আল্লাহর নবী বলছেন, ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহুম, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং তারাও আমার উম্মতভুক্ত নয়। ফামান লাম ইয়াদখুল আলাইহিম, আর যারা তাদের নিকটে যাবে না, ওয়ালাম ইউসাদ্দিকুহুম বিকিজবিহিম, তাদের মিথ্যাকে সত্য হিসাবে মেনে নেবে না, ওয়ালাম ইউইনুহুম আলা যুলমিহিম, তাদের জুলুম কার্যের উপরে সাহায্য সহযোগিতা করবে না। আল্লাহ বলছেন, ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহু, এরাও আমার দলভুক্ত এবং আমিও তাদের অন্তর্ভুক্ত। তারপরে আরেকটি হাদিস এসেছে, ফামান সাদ্দাকাহুম বিকিজবিহিম, যারা ওই সমস্ত নেতাদের মিথ্যাকে সত্য বলে ঘোষণা দিবে, ওয়া আলাহুম আলা যুলমিহিম, তাদের জুলুমের উপরে তাদেরকে সহযোগিতা করবে, ফাআনা মিনহু বারিয়ুন, আমি তাদের থেকে বারাত ঘোষণা করতেছি, সম্পর্ক ছিন্ন ঘোষণা করতেছি। ওয়া হুয়া মিন্নি বারিয়ুন, আর এরা আমার থেকে সম্পর্ক ছিন্ন। এই হাদিসটি সহিহ তারগীব এবং তারহিব গ্রন্থে ইমাম নাসিরউদ্দিন আলবানী সেটা সংকলিত করেছে। হাদিসটি 2246 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর নবী সুস্পষ্টভাবে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে আমার পরে এমন কিছু নেতা হবে যারা মিথ্যা কথা বলবে, যারা জুলুম করবে, যারা তাদের মিথ্যাকে সত্য বলে ঘোষণা দেবে, মিথ্যা কাজ, মিথ্যা কথা
তারপরেও সেটাকে তারা সঠিক করে চালিয়ে দিবে, অথবা তাদের এই জুলুম কার্যের উপরে সহযোগিতা করবে। আল্লাহ বলছেন, এদের থেকে আমি এই সম্পর্ক ছিন্ন করছি। আনা মিনহু বারী, আমি এদের থেকে সম্পর্ক ছিন্ন করছি, তাদের আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই জন্য যে সমস্ত আমির, যে সমস্ত নেতা যারা মিথ্যা কথা বলে, যাদের চরিত্রে মিথ্যা ভরপুর, যাদের চরিত্রে সলাপ নেই, সিয়াম নেই, হজ নেই, যাকাত নেই, মিথ্যা কথা আছে, চুগলখড়ি আছে, মদখোর, জেনাকারী ইত্যাদি যাদের চরিত্র, এই সমস্ত নেতা, এই সমস্ত আমিরদের পিছনে ছুটা, তাদেরকে সমর্থন করা, সাহায্য করা, এটা আমিরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে খারিজ করে দেওয়ার শামিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাদের কাছে যাবে, তাদের মিথ্যাকে সত্য বলে প্রচার করবে, তারপরে তাদের অন্যায় কাজের উপরে সাহায্য